আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো আলুর। তো দেখুন এখানে নিয়েছি আমি আটা। তো এখানে আমি 1 কাপের মতো নিয়েছি আটা, আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক সামান্য কালো তিল, আর এখন দিয়ে দিলাম আমি সামান্য তেল, সাদা তেল। তো দিয়ে আমি একটু এটাকে মেখে নেব, একদম অত বেশিও মাখবো না, হালকাভাবে। আর এখন একটু একটু জল দিয়ে এটাকে মেখে নেব। তো দেখুন আমি একটা ডো তৈরি করে নিলাম, আর এখানে আমি চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, আর আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। আর এখানে একটা দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটাকে একটু ভেজে নরম করে নেব। আর এখন দিয়ে দিলাম আধা চামচ জিরে গুঁড়ো, আর একটু রং অনুযায়ী হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য মরিচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আলু। তো এখানে আমি 3-4টার মতো আলু নিয়েছিলাম। আলুগুলোকে সেদ্ধ করে আমি গুঁড়া করে নিয়েছি দেখুন। আর আলুগুলোকে একদম আমি ভালো করে কষিয়ে নিলাম, একটুকু জল দিইনি। তো আমার আলুগুলোকে হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম। তো দেখুন আমার আটার ডোটি। তো এখান থেকে আমি ছোটো ছোটো 3-4টা লেচি করে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এবার আমি এটাকে পুরির মতো বেলে নেব। তখন আমি সামান্য দিয়ে দিলাম আটা উপর থেকে, আর বেশ পাতলা করে এটাকে বেলে নেব। তো দেখুন এবার আমি উপর থেকে এরকম করে কাট লাগিয়ে দিচ্ছি, হালকা হালকা করে কেটে দিচ্ছি। তো কেটে নিলাম দেখুন। আর এখন আমি দিয়ে দিলাম জল লাগিয়ে দিচ্ছি, যাতে না খুলে, পুরগুলো না খুলে বের না হয়ে যায়, এরকম ভালো করে লেগে যায়, তার জন্য এখন আমি জল দিয়ে দিলাম এখানে দেখুন। আর এখন দিয়ে দিলাম আলুর পুরগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন। তো আমি বেশ অল্পই দিচ্ছি, একদম বেশি করেও দিচ্ছি না। তো দিয়ে এরকম আমি এবার রোল করে নেব, আর এই সাইডটা এরকম করে ভেঙে দেব, যাতে ভাজার সময় না খুলে। আর এমনিতে যেহেতু পানি দিয়েছি, একদম খুব সহজেই ভালোভাবে লেগে যাবে দেখুন। আর এরকম করে উলট পালট করে আমি ভালো করে রোল করে নিলাম দেখুন। তো এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নিলাম। আর আমি তেল বসিয়ে দিলাম, আমার তেল গরম হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি সবগুলোকে ভেজে নেব। তো সবগুলোকে আমি উলট পালট করে এখন একদম লাল লাল করে ভেজে নেব। আর দেখুন কত খাস্তা হয়েছে, দেখতেও কি সুন্দর দেখাচ্ছে দেখুন। তো আমার সবগুলো আলু রোল হয়ে গেছে। তো এবার আমি এইগুলোকে নামিয়ে নেব। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।